ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দিনকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানকার বর্তমান পরিস্থিতি কি সেটি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। কথা বলবো ইমনের সঙ্গে। ইমন, শুভ সকাল। কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি আদ্দিন হাসপাতালে? সেখানে যেহেতু হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেখানে অলরেডি যারা চিকিৎসাধীন রোগী রয়েছেন তাদের পরিস্থিতি কি হবে সেটির কোনো সিদ্ধান্ত এসছে কিনা, এবং যারা হাসপাতালে কর্মরত চিকিৎসক বা নার্স রয়েছেন তাদের পরিস্থিতি বা কি? ফারদিন, এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা আসলে বেশ সংকটাজনক কি বলা যায়। এক তো তার রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন, তার উপরে তার পরবর্তী ধাপে তার দায়িত্ব কে নেবে সেটি এখনো তিনি নিশ্চিত নন। যার কারণে এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে তারা পার করছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করার পরেই মূলত জানানো হয় যে এখানকার যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। কিন্তু সেই স্থানান্তরের প্রক্রিয়াটি কিভাবে হবে, তার দায়িত্ব সরকার নেবে নাকি হাসপাতাল কর্তৃপক্ষ নেবে, সেটি আসলে স্পষ্টভাবে সেই বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়নি। যার কারণে একটি জটিলতা তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যেহেতু সরকারের পক্ষ থেকে এটি স্থানান্তরের জন্য বলা হয়েছে, সুতরাং সেই দায়িত্ব সরকারের। এখন এই রোগীদেরকে কোন হাসপাতালে নেবে সেটি একান্ত সরকারের বিষয়। এবং তবে সরকারের পক্ষ থেকে গতকাল যে ব্রিফিং করা হয়েছিল এবং যে পরিদর্শক টিম এখানে এসেছিল তারা কিন্তু জানিয়েছিলেন যে এখানে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার পরবর্তী ধাপ কোথায় হবে সেটি হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করবে। এবং তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা সকালে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে গতকাল পর্যন্ত প্রায় 416 জন চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে আইসিইউতে সংকটাজনক অবস্থায় রয়েছেন 20 জন এবং এনআইসিইউতে মোট 60 জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং সিসিইউতে 4 জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে তাদের বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক বলে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে যারা এখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের স্বজনরা যেটি আমাদের জানিয়েছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে চিকিৎসা নেবেন তাহলে চিকিৎসা নিতে পারেন, এবং যদি মনে করেন যে অন্য হাসপাতালে যাবেন তবে নিজ দায়িত্বে আপনারা অন্য হাসপাতালে শিফট করতে পারবেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে তারা সরকারের সাথে কথা বলে যতটুকু তারা নিশ্চয়তা পেয়েছে যারা এখানে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা তারা এখন আশঙ্কাজনক অবস্থা মুক্ত না হওয়া পর্যন্ত এখানেই চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আদ্দিন হাসপাতাল। এবং রোববার তারা সরকার যে লাইসেন্স বাতিল করছে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিষয়ে সরকারের কাছে আপিল করবে এবং তাদের ধারণা আপিলে তারা লাইসেন্স ফিরে পেলে আবার হাসপাতালের কার্যক্রম পুনরায় চালু করতে পারবে। একে তো রয়েছে যারা চিকিৎসাধীন রোগী রয়েছে তাদের চিকিৎসার ভোগান্তি, এছাড়া যারা এখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ ফলো আপ রোগী যারা আছেন তারাও নতুন করে ডাক্তার দেখাতে এসে আবার বিড়ম্বনার মধ্যে পড়ছেন। সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা আসছেন এখানে ফলো আপ চিকিৎসার জন্য, কিন্তু যেহেতু হাসপাতালের আউটডোর এবং রেগুলার চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছেন সুতরাং তারা তাদের যে নিয়মিত চিকিৎসা সেবা সেটি তারা নিতে পারছেন না। এবং সকাল থেকে আমরা দেখেছি আইসিইউতে এবং এনআইসিইউতে যে রোগীরা ভর্তি রয়েছে তাদের স্বজনরা আহাজারি করছেন, চিৎকার কান্নাকাটি করছেন যে তার যে অসুস্থ শিশু এখানে ভর্তি রয়েছে তাকে নিয়ে সে কোথায় যাবে, যাদেরকে অক্সিজেন মাস্ক লাগানো হচ্ছে এবং 24 ঘন্টা অক্সিজেন দেওয়া হচ্ছে তারাও আশঙ্কাজনক অবস্থা রয়েছে এবং তারা আশঙ্কা করছেন যদি অন্যত্র এই রোগীগুলোকে সরাতে হয় সেক্ষেত্রে আরো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ফারদিন। জি, ধন্যবাদ ইমন। আপনি সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছিলেন।